সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.5 অঙ্কগুলোর সমাধান করব। পূর্বে ক্লাসে আমি সম্ভবত গসাগু অঙ্কগুলোর সমাধান করেছিলাম। আজকে আমরা লসাগু অঙ্কগুলোর সমাধান করব। তো লসাগু অঙ্কে আবারও আমরা 3টা প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। তো প্রশ্নগুলো আমরা পড়ে নিই। প্রথম প্রশ্নে আমাদের দেওয়া আছে 5/1/4, 1/8 এবং দ্বিতীয় প্রশ্নে আমাদের দেওয়া আছে 3/24/38, 15/34 এবং সর্বশেষ যে আমাদের দেওয়া আছে 2/2/5, 7/1/5 এবং 2/22/25। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসটি দেখেছিলে। আমরা প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশগুলো প্রথমে আমরা বের করেছিলাম এবং পরবর্তীতে আমরা ভগ্নাংশ দুটির লবের গসাগু এবং ভগ্নাংশ দুটির হরের লসাগু আমরা করেছিলাম। কিন্তু এই প্রশ্নে আমরা লবের লসাগু এবং হরের গসাগু নির্ণয় করব। কেন আমরা এভাবে নির্ণয় করতে যাচ্ছি? কারণ আমরা এখানে লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোর লবের লসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরের গসাগু। তাহলে আমরা যে গসাগু অঙ্কগুলো করেছিলাম ঠিক একইভাবে ঠিক তার বিপরীত হচ্ছে লসাগু, অর্থাৎ গসাগু যদি আমরা পারি ঠিক আমরা একইভাবে লসাগুর অঙ্কগুলো আমরা খুব সহজেই পারবো। তাহলে প্রথম প্রশ্নে আমরা যাই। সমস্ত 1/4, 1/8। তাহলে প্রথম ভগ্নাংশের মান দিয়ে আছে কত? 5/1/4। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে 4×5 = 20, 20 এর সাথে 1 যোগ করলে কত? 21। তাহলে 21/4। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 1/8। তাহলে আমরা পাই 8 থেকে 8, 8 এর সাথে 1 যোগ করলে কত? 9। তাহলে আমরা পেলাম প্রথম ভগ্নাংশের মান পেলাম কত? 21/4 এবং দ্বিতীয় ভগ্নাংশের মান পেলাম কত? 9/8। তাহলে প্রদত্ত ভগ্নাংশ দুটির লবের গসাগু। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 21 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 9। তাহলে এই লবগুলোর আমরা আজকে লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু নির্ণয় করার জন্য আমরা পাশের সাইডে আমরা লিখে ফেলি 9 এবং 21 এর আমরা লসাগু নির্ণয় করি। তাহলে আমরা 3 দ্বারা করি। 3 3 9, 3 7 কত? 21। তাহলে 3 3 9, 7 9 কত? 63। তাহলে আমাদের লসাগু আসতেছে কত? 63। তাহলে আমরা লিখবো এখানে 63। পাশাপাশি আমরা এখন প্রদত্ত ভগ্নাংশ দুটির হরের গসাগু বের করব। তাহলে আমাদের হর হচ্ছে এখানে কত? 4 এবং 8। তাহলে আমরা হর বের করি, হরের গসাগু বের করি। আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করি। 8 কে আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দুগুণে কত? 8। তাহলে আমাদের গসাগুর মান হচ্ছে আমাদের কত? 4। তাহলে আমরা লিখবো এখন ভগ্নাংশের লবের লসাগু আমরা পেলাম কত? 63 এবং ভগ্নাংশের হরের গসাগু পেলাম আমরা কত? 4। তাহলে এটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে 63 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসতেছে কত? 4 একে 4, 2 3, 4 5 20। তাহলে আমাদের আসতেছে কত? ভাগশেষ 3। তাহলে আমরা লিখতে পারি 15/3/4। এটাই হলো আমাদের প্রথম ক প্রশ্নের সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমরা যেভাবে গসাগু নির্ণয় করেছিলাম ঠিক একইভাবে আমরা লসাগু নির্ণয় করলাম। শুধুমাত্র আমাদের ভগ্নাংশ দুটির লবের গসাগুর জায়গায় লসাগু হয়েছে এবং ভগ্নাংশ দুটির হরের গসাগু জায়গায় আমরা ওখানে লিখেছিলাম কি? লসাগু। তাহলে এবং এই গসাগু তখন আমাদের ছিল ভগ্নাংশের লবের গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরের লসাগু। কিন্তু যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমরা লিখব ভগ্নাংশের লবের লসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরের গসাগু। তাহলে আমরা পেলাম সর্বশেষ 63/4, যেটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম, পেলাম আমরা 15/3/4। তাহলে এটাই হলো আমাদের প্রথম ক প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক নং প্রশ্নের দিকে যাই। ক নং প্রশ্নে আমাদের দেওয়া আছে কি? 3,24/38, 15/34। এই 3 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, 24/38 হচ্ছে এখানে একটি প্রকৃত ভগ্নাংশ এবং 15/34 হচ্ছে এখানে একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই তিনটি ভগ্নাংশকে আমরা এখানে হুবহু দেখে দেখে লিখবো। তাহলে প্রথম ভগ্নাংশের মান দিয়ে আছে আমাদের কত? 3 এবং দ্বিতীয় ভগ্নাংশের মান দিয়ে আছে কত?
24/38 এগুলোকে আমাদের ভেঙে ফেলার কোনো দরকার নেই এবং এগুলো আমাদের ভাঙারও কোনো প্রয়োজন হয় না। তাহলে তৃতীয় ভগ্নাংশের মান আমরা এখানে লিখি 15 কত 34। তাহলে প্রথম ভগ্নাংশে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 3, এই 3 হচ্ছে একটি লব, এই লবকে আমরা 3/1 হিসেবে লিখতে পারি, কারণ আমাদের এখানে হর দরকার। অনেকেই তো বুঝতে পারবেন না, এজন্য আমি এখানে 1 লিখে রাখলাম, কিন্তু আমাদের পরীক্ষার সময় এই 1 এখানে লেখার কোনো প্রয়োজন হবে না। যদি তোমরা লিখো তাহলে লিখলে কোনো সমস্যা হবে না, আর না লিখলে কোনো আমাদের সমস্যা হবে না। তাহলে প্রথম ভগ্নাংশে আমরা কি প্রথম ভগ্নাংশ 2 তীর, তাহলে 2 তীর জায়গায় আমরা লিখবো এখন 3 তীর। কত লিখবো 3 তীর। যেহেতু আমাদের এখানে 2টি নয় 3 তীর ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে এই 3 তীর অর্থাৎ প্রদত্ত ভগ্নাংশ 3 তীর লবের লসাগু এখন করব। তাহলে আমাদের লব আছে কত কত 3, 24 এবং 15। এই 3, 24, 15 আমরা কি করব লসাগু বের করব। 3, 24 এবং 15। তাহলে আমরা 3 দ্বারা করি, 3 একে 3, 3 হাতে 24, 3 পাশে কত 15। তাহলে আমাদের 1, 8, 5 কোন সংখ্যা দিয়ে আমাদের যাচ্ছে না, তাহলে আমরা এগুলো সরাসরি গুণ করে দেব। 3 গুণ 8 গুণ 5, তাহলে আমাদের আসছে কত 120। তাহলে আমরা পাচ্ছি লসাগুর মান কত 120। এবং প্রদত্ত ভগ্নাংশ 3টির হরের গসাগু করব এখন আমরা। তাহলে এখানে হর দিয়ে আছে আমাদের 1 এবং 38 এবং সর্বশেষ হচ্ছে 34। তাহলে আমরা যদি 34 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 34 থেকে 34, তাহলে শেষ ভাজক আমাদের কত 1। তাই 1 দ্বারা আমরা আবার 38 কে করি, 38 থেকে কত 38, তাহলে আমাদের শেষ ভাজক আসছে কত 1। এই 1টি হচ্ছে এখানে গসাগুর মান অর্থাৎ হরের গসাগুর মান। তাহলে আমরা লিখব অতএব লসাগু সমান ভগ্নাংশের লবের লসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরের গসাগু। তাহলে উপরোক্ত অঙ্কে আমরা লবের লসাগু পেয়েছিলাম কত 120 এবং হরের গসাগু পেলাম কত 1। তাহলে 120/1, এই 120/1 কে আমরা খুব সহজে 120 হিসেবে লিখতে পারবো। তাহলে এটি হচ্ছে আমাদের এখন আমরা সর্বশেষ অঙ্ক করব। তো তোমরা নিশ্চয় এর পূর্বে দ্বিতীয় অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছো। আজকে আমরা সর্বশেষ অঙ্কের দিকে যাই। তাহলে আমাদের সর্বশেষ অঙ্কটি দিয়ে আছে 2 সমস্ত 2/5, 4 সমস্ত 1/5 এবং 2 সমস্ত 22/25। এগুলোই সবগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ গুলোকে আমরা খুব সহজেই অপ্রকৃত ভগ্নাংশে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশের মান দিয়ে আছে 2 সমস্ত 2/5। তাহলে এই 5 এর সাথে 2টা গুণ করি, 5 দুগুণে 10 এবং 10 এর সাথে যদি 2টা অর্থাৎ লবকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই কত 12, অর্থাৎ 12/5 পেলাম আমরা। এবং দ্বিতীয় ভগ্নাংশের মান দিয়ে আছে কত 7 সমস্ত 1/5। তাহলে 5 7 35, 35 এর 1 যোগ করলে কত আমাদের আসছে 36 এবং হর হিসেবে আমরা লিখবো 5। এবং আমরা সর্বশেষ তৃতীয় ভগ্নাংশের দিকে যাই। তৃতীয় ভগ্নাংশ দিয়ে আছে কত 2 সমস্ত 22/25। তাহলে আমরা লিখতে পারবো 25 দুগুণে কত 50, 50 এর সাথে যদি আমরা 22 কে যদি যোগ করি তাহলে আমরা পাই কত 72, অর্থাৎ 72/25। এখন আমরা প্রদত্ত ভগ্নাংশ 3টির লবের লসাগু আমরা আবার বের করব আগের মতোই। 12, 36 এবং 72 এর আমরা লসাগু এখন নির্ণয় করি। তাহলে 12, 36 এবং 72 এর আমরা লসাগু নির্ণয় করি। আমরা যদি 12 দিয়ে করি, 12 কে 12, 3 12 36, 6 12 কত 72। তাহলে 3 একে 3, 3 দুগুণে কত 6। তাহলে আমাদের লসাগু আসবে কত 3 12 36, 36 দুগুণে কত 72। তাহলে আমরা লসাগু পেলাম কত 72 এবং প্রদত্ত ভগ্নাংশ 3টির হরের গসাগু করব এখন আমরা। তাহলে হর আমাদের দেয়া আছে কত 5, এখানেও 5 আর সর্বশেষ দেয়া আছে কত 25। তাহলে আমরা যদি 5 কে যদি 5 দ্বারা ভাগ করি 5 থেকে কত 5 এবং এই সর্বশেষ ভাজকটি দ্বারা অর্থাৎ শেষ ভাজক দ্বারা আমরা আবার এই ভাজ্যকে ভাগ করে নেব। 5 5 কত 25। তাহলে আমাদের আবার 5 চলে আসলো। তাহলে এই গসাগুর মান হলো আমাদের কত 5। তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশের লবের লসাগু মান আমাদের ছিল কত 72 এবং হরের গসাগু ছিল আমাদের কত 5। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ 72/5। এই 72/5 কে অর্থাৎ এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এখন প্রকৃত ভগ্নাংশের
রূপান্তরিত করব, সরি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব। তাহলে আমরা পাই 5 থেকে 5 2 আর এখানে আমরা 2 নামলাম, তাহলে 4 5 কত 20 এবং ভাগশেষ হচ্ছে আমাদের 2। তাহলে আমি লিখতে পারি 14 সমস্ত 2/5। এটাই হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো কিভাবে আমরা লসাগুর অঙ্কগুলো সমাধান করি। তোমরা যদি পূর্বে ক্লাসে দেখো তাহলে গসাগুটা খুব সহজে তোমরা করতে পারবা। আর এখানে আমরা আজকে লসাগু আমরা করলাম। এই অঙ্কগুলো করার ফলে যদি তোমরা উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই তোমাদের সহপাঠীদের শেয়ার করবা এবং অবশ্যই তোমরা ইউটিউবে গিয়ে এই ভিডিওগুলো আবার পুনরায় দেখবা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।